চলে এলাম আমার প্রিয় রান্নাঘরে। আজ রান্না করব শুধু আমাদের জন্য নয়, আমাদের যে 6 ছেলে মেয়ে আছে তাদের জন্য। আপনারা তো জানেন কিছুদিন আগে আমার ছেলে অর্ঘ্য বাড়িতে এসেছে, সেই উপলক্ষেই আজকে ওদের ভাই বোনদের খাওয়া দাওয়া। আমার কর্তামশাইরা 3 ভাই আর আমাদের 6টা ছেলে মেয়ে। এই 6 ছেলে মেয়ে এক জায়গা হবে, তাদের ছোট ভাই বাড়িতে এসছে। আমার অর্ঘ্য সবার ছোট, ও বাড়িতে এসছে এই 10 মাস পরে। সেই উপলক্ষেই আজকে 6 ভাই বোন এক জায়গায় হবে। শুধু 6 ভাই বোন না, আরেকজন আছে আমার ছেলের মতন, সেও আসবে বৌমাকে সঙ্গে করে নিয়ে। 6 ছেলে মেয়ের সঙ্গে আমাদের বড় বৌমা আছে, বৌমা থাকবে এবং আমাদের ছেলে মেয়ে থাকবে, সেই সঙ্গে আমার আরেক ছেলেও থাকবে বৌমার সঙ্গে নিয়ে। আর আছে ছোট ছোট 2জন নাতিন, তারা সবাই একসঙ্গে আজকে খাওয়া দাওয়া করবে। তাই আমি চলে এলাম আজকে আমার রান্নাঘরে রান্না করতে আমার ছেলে মেয়েদের জন্য। সবাই বলছে খুব গরম, কিন্তু এই গরমটা আমার কাছে একদম গরম বলে মনে হচ্ছে না। আজকে আমার খুব ভালো লাগছে যে আজকে আমার ছেলে মেয়েদের জন্য আমি রান্না করছি। যতই গরম হোক তবু আমার কাছে একটুও কষ্ট হচ্ছে না। আমার কাছে কষ্ট হচ্ছে না ঠিকই, কিন্তু ছেলের কষ্ট হচ্ছে আমাকে দেখে। তাই বলল, মা তুমি শুধু মাংসটাই রান্না করো, রুটিটা আমি বাজার থেকে নিয়ে আসবো। সব ভাই বোনে একসঙ্গে খাওয়া দাওয়া করে। সত্যি দেখে খুবই ভালো লাগে। যেখানে এক মায়ের পেটের ভাই বোনেরাই একসঙ্গে থাকে না, সেখানে জাততো ভাইরা এরা কি সুন্দর একসঙ্গে মেলামেশা করে থাকে, দেখেও সত্যি ভালো লাগে। আর সেই খুশিতে আমিও রান্নাঘরে চলে এসেছি আমার ছেলে মেয়েদের রান্না করতে। শুধু যা অর্ঘ্য আমার ছেলে তাই নয়, 3টেই আমার ছেলে, 3টেই আমার মেয়ে। ভগবান এমনই করে দিয়েছে, আমাদের 3টে ছেলে 3টে মেয়ে, কারো কম বেশি নয়। আমরা সত্যি সুখী পরিবার যে আমাদের একদম এক ছেলে এক মেয়ে পরেই সবার হয়ে যাবে আমার বাড়িতে উৎসব। কারণ সবাই আসবে একসঙ্গে, অনেক গল্প হাসি ঠাট্টা সবই হবে। সেই সঙ্গে আমার ছোট্ট ছোট্ট 2টো নাতিন আসবে। সব মিলে যেন উৎসব মুখর হয়ে উঠবে আমার বাড়ি একটু পরেই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গেল। আজ রবিবারটা সত্যি স্পেশাল দিন। এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারছি না। আপনাদের কার কার এমন হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আজ রবিবার, আপনারা কেমন করে রবিবারটা কাটালেন সেটা জানাতে ভুলবেন না।